আসসালামু আলাইকুম। আজকে মোমেন্ট অফ ইনার্শিয়ার দ্বিতীয় পর্ব অর্থাৎ আরেকটা নতুন অঙ্ক নিয়ে আসছি। এখানে দেখানো আছে আয়তকার এবং হাফ সার্কেলের একটা অঙ্ক। তো এই ফিগারের আমার এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হয়েছে। দেখুন, কিন্তু পূর্বের অঙ্কটা কিন্তু আমি সেন্টার বরাবর বের করছিলাম। এখানে বলা আছে এক্স অ্যাক্সিস বরাবর। তো এখানে দুইটা সূত্র, অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রের সূত্র এবং এই হাফ সার্কেলের সূত্র, এই টোটাল থেকে আমার হাফ সার্কেলের যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা বাদ যাবে। আয়তকার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আগে বের করি। দেখুন, তাহলে এই আয়তকার ক্ষেত্রের বেলা যদি আমরা বের করি, অর্থাৎ এটা হবে, একটু বড় করে নেই। তো যখন এর ভূমি বরাবর বলবে তখন হবে 1/3 ইন্টু এখানকার দূরত্ব আছে 240 গুণন এখানে আছে 120 কিউব, অর্থাৎ যে এক্সিস বরাবর বলবে সেটা থাকবে সবসময় মুক্ত। এখানে 240 আমাদের মুক্ত অবস্থায় আছে। এখন এছাড়াও অন্যভাবে করা যায়, যদি আপনি ঠিক এভাবে করেন, অর্থাৎ 1/12 ইন্টু 120 কিউব ইন্টু 240, যদি এই সূত্র দ্বারা করেন তখন আপনাকে কি করতে হবে, এটা কিন্তু সেন্টার বরাবর। তো যখন সেন্টার বরাবর হবে এরকম, অর্থাৎ এই সেন্টার বরাবর হবে, তখন এখান থেকে এই দূরত্ব পর্যন্ত আসতে হবে, অর্থাৎ এই পর্যন্ত আসতে হবে। তো এই আয়তনের ক্ষেত্রের বেলায় এখানে আমাদের আছে 120। দেখুন দেখুন এখানে আছে 120। তদ্রূপ এখানে ঠিক একই রকম, এই প্লাস এ ইন্টু 60 স্কোয়ার, আমাদের এই দুটোর মান একই আসলো, অর্থাৎ 13824 ইঞ্চি, সরি, ইঞ্চ টু দি পাওয়ার 4, যেহেতু ইঞ্চিতে দেওয়া আছে। তাহলে এইটা আসলে শুধু আয়তকার ক্ষেত্রের মান, মোমেন্ট অফ ইনার্শিয়ার মান আয়তকার ক্ষেত্রের। এখন আমাদের বের করতে হবে হাফ সার্কেল, অর্থাৎ এই যে সার্কেলটা আছে এই হাফ সার্কেলের মান বের করব। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখুন এই হাফ সার্কেলের মান বের করতে আমাদের যে সমস্ত মানগুলি আগে বের করতে হবে, এরিয়া এখানে সহজেই বের করে নিচ্ছি এরিয়াটা, অর্থাৎ 120 গুণ 240, কিন্তু এখানে একটু বের করতে হবে এরকম যে এরিয়া ইকুয়াল পাই স্কোয়ার ভাগ 2, যেহেতু এটা হাফ সার্কেল। এরপর আমাদের এই ক্ষেত্রের বেলায় দূরত্ব, অর্থাৎ y1। তো y1টা কি হবে, দেখুন দেখুন আমার এই বরাবর আসতে হবে এখান থেকে, যেহেতু এক্স এক্সিস বরাবর বলা আছে এই পর্যন্ত আসবো। তো এই পর্যন্ত আসতে হলে কি হবে, আমরা জানি কোনো বৃত্তের ভূমি থেকে যদি সেন্টার পর্যন্ত আসি, অর্থাৎ এখানকার দূরত্ব হচ্ছে 4r ভাগ 3 পাই এই পর্যন্ত। তাহলে এখান থেকে দূরত্ব হবে কত, এটা আছে 120। তার মানে এই 120 থেকে আমার এতটুকু বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি 120 বিয়োগ 4r ভাগ 3 পাই, তাহলে হবে এই দূরত্বটা। তাহলে এটা কত আসে একটু দেখি। দেখুন, তাহলে এর মান আসে 4r ভাগ 3 পাই এতটুকু, অর্থাৎ 38.20। এবং এখানে আসে এই মানটা, অর্থাৎ আমি যদি 120 বিয়োগ 4r ভাগ 3 পাই দেই, তখন আসে 81.80। তাহলে এই মানটা পেয়ে গেলাম, আমাদের ওয়াই যে মান, অর্থাৎ এখান থেকে যে মান সেটা পেয়ে গেলাম। এখন আমাদের সার্কেল, অর্থাৎ হাফ সার্কেল পাই আর স্কোয়ার ভাগ 2। তাহলে এরিয়া আসলো এইটা, অর্থাৎ 12723.45 ইঞ্চ স্কোয়ার। তাহলে আমাদের এরিয়া আসলো, দূরত্ব আসলো। এখন আমাদের এই হাফ সার্কেলে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তাহলে দেখুন, এখন আমাদের হাফ সার্কেলে যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, আমরা হাফ সার্কেলের ক্ষেত্রে ভূমি বরাবর জানি পাই আর টু দি পাওয়ার 4 ভাগ 8, এইটা হলো এই বরাবর। কিন্তু এখানে আছে আমাদের ঠিক এরকম, এরকম। তাহলে এই বরাবর যেহেতু পাই আর টু দি পাওয়ার 4/8 আছে, মানে এই বরাবর, এই বরাবর কিন্তু না,
তাহলে আমাদের ঠিক এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে। তো এখান থেকে কিভাবে আসবো? প্রথমে আমরা এইটুকু বাদ দিই, এইটুকু বাদ দিই, বাদ দেওয়ার পর আমরা এখান থেকে এই পর্যন্ত চলে আসবো। তাহলে আমাদের এই বরাবর চলে আসবো। অথবা 11r⁴ এটা হলো সেন্টার বরাবর, মানে এই পর্যন্ত সরাসরি চলে আসলাম। এখন যদি আমরা এই বরাবর আসি, প্লাস a ইন্টু এইচ স্কোয়ার, খুব সহজে দুইটা পদ্ধতি। আপনি সেন্টার থেকে এই দূরত্ব চলে আসবেন, অথবা যেহেতু আমাদের এই বরাবর বলা আছে, অঙ্কে চাইছে এই বরাবর, তাহলে এখান থেকে এই সেন্টার পর্যন্ত আসতে হবে, এরপর আবার এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, দুইটা হিসাব করতে হবে। তাহলে দেখুন, তাহলে আমরা লিখতে পারি ভূমি বরাবর অর্থাৎ ix ইকুয়াল, এটা 2 ক্ষেত্রে, তাহলে লেখা যায় পাই r⁴ ভাগ 8। এইটা হলো কাপ ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কত আসে একটু দেখি। তাহলে এর মান আসে, দেখুন, 25764986.75 এটা আসলো। এখন আমাদের আসতে হবে, দেখুন, এই বরাবর। তাহলে এই বরাবর আসলে কি হবে? এটা বাদ যাবে, বাদ যাবে কতটুকু? এই এরিয়া ইন্টু এইচ স্কোয়ার, অর্থাৎ এখান থেকে পাই আর স্কোয়ার ভাগ 2 ইন্টু 38.20 স্কোয়ার, এইটা এইটুকু হবে। তো এর মান কত আসে? তাহলে এর মান আসলো এইটা। এখন আমাদের যেহেতু ভূমি বলছে, আসলে অনেক করা লাগলো এখানে। দেখুন, যেহেতু আমাদের এই বরাবর আসতে হবে, তাহলে এখন এখান থেকে এতটুকু যোগ হবে, তাহলে এর সাথে যোগ হবে a ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এটার মান থাকলো এভাবে, প্লাস পাই আর স্কোয়ার ভাগ 2 ইন্টু এখানকার এইচ হবে কোনটুকু? এইটুকু। তো এখানে দেওয়া আছে, দেখুন, 81.80 গুণন 81.80 স্কোয়ার। তাহলে কত আসে? তাহলে এর মান ক্যালকুলেশন করে আমার দাঁড়ালো 92,334078.44 এখন দেখুন, আমার এইটা আসলো এখন শুধুই মাত্র হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া মান, এবং এইটা আসলো আয়তনের ক্ষেত্রের মান। তাহলে এখন যদি আমি এই দুটো বিয়োগ দিই, অর্থাৎ এই বিয়োগ দিলাম, এর মান আসে 45, 90, 59, 21.56। এখন যদি আপনি অন্য পদ্ধতিতে করেন, অর্থাৎ আমি এর আগে যেটা বলছিলাম ঠিক এরকম, দেখুন, প্লাস a ইন্টু এইচ স্কোয়ার, তাহলে এখানে আসে 0.11 ইন্টু 90⁴ প্লাস এর মান হবে পাই আর স্কোয়ার ভাগ 2 ইন্টু এইচ হবে দিয়া 81.80। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? তাহলে এর মান আসে 92352759.23, অর্থাৎ এই মানটা আছে। দেখুন, এই মানটা ঠিক এই মানটার সাথে যায়, হয়তো ক্যালকুলেশনের কারণে একটু কম বেশি আসছে, একই রকম। এখন যদি ঠিক একই রকম বাদ দেন, তাহলে এই মানটা চলে আসবে। অর্থাৎ আপনি দুইভাবেই করতে পারেন, এভাবেও চাইলে করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। তবে এভাবে করাই বেটার, যেহেতু এটা তো অল্প সময় হয়ে যায়, আর এই পদ্ধতি একটু দীর্ঘ সময় লাগে, এটা খুব অল্পতেই করা যায়। ধন্যবাদ সবাইকে।